আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকের রেসিপি হচ্ছে পাঁচমিশালি সবজি। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো পর্বে। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে অ্যাড করছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে অ্যাড করছি একটি দারুচিনি, দুটো এলাচ, কয়েকটা শুকনো মরিচ, তেজপাতা। তারপর নেড়ে চেড়ে গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি 1 চা চামচ পাঁচফোড়ন। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখবেন ভাজতে ভাজতে পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু চারদিকে ছড়িয়ে গেছে। ঠিক তখনই অ্যাড করছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এরকম হয়েছে, তখনই অ্যাড করছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তাতে করে আদা রসুনের কাঁচা যে একটা স্মেল থাকে সেটা থাকবে না। এবার অ্যাড করছি 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর গরম মশলা গুঁড়ো অ্যাড করছি 1/2 চা চামচ। তারপর নেড়ে চেড়ে সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায়। এরপর 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিব। কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে, তখনই অ্যাড করছি আগে থেকে কেটে নেওয়া পেঁপে, কাঁকরোল, আলু। আমি সবগুলো 1/2 কাপ করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি এখানে আরও সবজি অ্যাড করব। তবে যে সবজিগুলো সেদ্ধ হতে সময় নেবে সেই সবজিগুলো আগে দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন সামান্য পানি অ্যাড করছি। এবার ঢেকে দেব। কষানোটা ভালো হলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। চুলোর আঁচ কিন্তু মাঝারিতে আছে। এবার নেড়ে চেড়ে অ্যাড করছি প্রায় 2 কাপের মতো ধুন্দুল, 1 কাপ মিষ্টি কুমড়া। তারপর ঢেকে দিচ্ছি। আর ধুন্দুল তো কিছুক্ষণ জাল করার পর দেখবেন একদমই মিলিয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্যানে একদমই জায়গা হচ্ছে না, কিন্তু একটু পরেই দেখবেন ম্যাজিক। দেখতেই পাচ্ছেন সবজি থেকে কতটা পানি বের হয়েছে। আমি এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার রেসিপিটি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখন 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো অ্যাড করছি আর কয়েকটা কাঁচামরিচ। এই ভাজা জিরা দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো পাবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন অ্যাড করছি 1 মুঠো ধনেপাতা কুচি। এখন আলতো করে নেড়ে দিয়ে চুলোটাকে বন্ধ করে দিচ্ছি। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করার পালা। দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম পাঁচমিশালি সবজি। এই সবজিটা গরম গরম ভাত, রুটি, পরোটা অনেক কিছুর সাথে সার্ভ করতে পারেন। সবজি থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার ভাই বোন আছে, আশা করি আমার রেসিপিটি আপনাদের উপকারে আসবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।